Hi students, I welcome to all of you to this session of Indian polity. Here basically we are going to discuss about the MCQ question on Indian polity. তো তোমরা জানো লাস্ট ক্লাস আমরা ডিসকাস করেছিলাম পার্ট শিডিউল এবং এটারই সেকেন্ড পার্ট। তো আমরা 25টা কোশ্চেন ডিসকাস করেছিলাম। তো এখানে 26 নম্বর কোশ্চেন থেকে শুরু হবে অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 164। আমরা লাস্ট দিন তোমরা জানো যে ডিসকাস করেছিলাম যে 74 হচ্ছে, মানে আমি এখানে বলেছিলাম যে 74-এ কী আছে। 74 হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট। কাউন্সিল অফ মিনিস্টার টু এইড মানে একে সাহায্য করবে এবং অ্যাডভাইস দেবে প্রেসিডেন্টকে, ঠিক আছে। আর 75-এ বলা আছে যে আদার্স মানে রিলেটেড আদার্স মানে যে প্রভিশনগুলো, ঠিক আছে, এই রিলেটেড সেগুলো কিন্তু এখানে বলা আছে। তো এখানে আজকে আমরা যেটা ডিসকাস করছি দেখো আর্টিকেল 164(1) ক্লজ 1 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া in 3 states there shall be a minister in charge of tribal welfare who may in addition be in charge of welfare of scheduled caste and backward classes. Which of the following states is not covered by this article? তো মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড আর উড়িষ্যায় কিন্তু এটা কিন্তু কভার করা আছে। এই যে পাঞ্জাবে কিন্তু এই 64(1) যে তার আন্ডারে যে প্রভিশনগুলো যে আছে আর ব্যাকওয়ার্ড ক্লাসেস যে এগুলো আছে, ঠিক আছে। তো এই 3টে স্টেটে কিন্তু অলরেডি এটা পসিবল, তাই এটাই লেখা আছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 164 ক্লজ 1 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন 3 স্টেট there shall be a minister in charge of tribal welfare who may in addition be in charge in welfare of the scheduled and backward classes. কিন্তু এটা কিন্তু পাঞ্জাবে এইটা নেই, ঠিক আছে। তো মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড আর উড়িষ্যা আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেনটা একটু টাফ ছিল, CDS 2009 এসেছিল। নেক্সট দেখো বীরাপ্পা মৌলি কমিশন in its report on administration reform among other aspects has suggested doing away with which one of the following pairs of the article of the Constitution of India, ঠিক আছে। তো 27-এর অ্যান্সারটা কী হবে? 27 অ্যান্সার হচ্ছে ডি, আর্টিকেল 310 অ্যান্ড 311, ঠিক আছে। তো 27-এর অ্যান্সার হচ্ছে ডি। এখানে কি বলা হয়েছে? বীরাপ্পা মোইলি কমিশন যেটা in its report on administration reform among the other aspect has suggested doing away which one of the following pair of article of the Constitution of India। তো এটা 310 আর 311টা কিন্তু অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 28 which article of the Constitution of India gives precedence to constitution provision over the laws made by the union parliament or state legislature। তো 28-এর অ্যান্সারটা কী হবে? অ্যান্সার হবে সি, 245। তো 28-এর অ্যান্সার হচ্ছে 245। The 245 article of the Constitution of India gives precedence to the constitution provision over the law made by the union parliament and our state legislature, ঠিক আছে। Next question number 29, which one of the following provision of the Indian Constitution deals with the appointment and dismissal of the Council of Minister? তো 29-এর অ্যান্সারটা হবে ডি, 29। 75 যে এটা বলছে সে আদার্স যেটা বলছিলাম না, কাউন্সিল অফ মিনিস্টার যে সমস্ত প্রভিশনগুলো। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ডিসমিসড অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার, এটা কিন্তু 75-এ এই আর্টিকেলে কিন্তু বলা আছে। ইউপিএসসি পিএসসি 2003 এসেছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে 30 নাম্বার কোশ্চেন কি বলছে? For distribution of power between the union and state, the Constitution of India introduced 3 lists.
which two of the following article govern the distribution of power? তো ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার কে গভর্ন করে, কে মানে এই সমস্ত কন্ট্রোলগুলো কোন আর্টিকেল অনুযায়ী? তো মানে এখানে অ্যান্সারটা 30 হচ্ছে আর্টিকেল 245 আর 246। 30-র অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস। ঠিক আছে, নেক্সট 31, the constitution of India does not clearly provide for the for the freedom of press, but this freedom is implicit in the article। তো ফ্রিডম অফ প্রেস, যে প্রেসের যে ফ্রিডমটা আছে সেটা কোথায় আছে? তো 31 ক্লজ 1 ক্লজ এ, এটা হচ্ছে ফ্রিডম অফ দ্য প্রেস। ঠিক আছে, ফ্রিডম অফ প্রেস এটা কিন্তু মেনশন করা আছে। অনেকগুলো আছে, মানে 31-এর এ বি সি এইভাবে কিন্তু অনেকগুলো আর্টিকেল মেনশন করা আছে। তো তোমরা একটু ওগুলো কিন্তু একবার ঝালাই করে নেবে। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যেগুলো ডিসকাস করছি এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্য এটা বারবার আমি বলছি 31, এই যে এ বললাম, বি সি ডি এগুলো সবই ইম্পর্টেন্ট, একবার দেখে নেবে, চোখ বুলিয়ে নেবে। 32 কী বলছে? কোশ্চেন নাম্বার 32 কী বলছে? Which article of the Constitution deals with appellate jurisdiction of the Supreme Court in connection with the constitutional cases? তো অ্যাপিলেট জুরিসডিকশন সম্বন্ধে কোথায় লেখা আছে? তো 32 এর অ্যান্সার হচ্ছে সি, আর্টিকেল 132। রিড উইথ আর্টিকেল 134A। তাহলে এখানে কি বলা হচ্ছে? ডিল করা হচ্ছে অ্যাপিলেট জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ইন কানেকশন উইথ কনস্টিটিউশনাল কেস। ঠিক আছে, তাহলে আর্টিকেল 132 অ্যান্ড রিড উইথ আর্টিকেল 134A। বুঝা গেল? নেক্সট কি বলছে? তো আর্টিকেল মানে এই যে 132, এটা অ্যাকচুয়ালি কি বলছে, মানে এখানে এই অ্যাপিলেট জুরিসডিকশনের ব্যাপারটা, এখানে আমি কিন্তু যখন এই সুপ্রিম কোর্টের সমস্ত বিষয়গুলো পড়াবো তখন কিন্তু এগুলো তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো এখানে শুধু জেনে নাও যে আর্টিকেল 32 কী বলছে। অ্যাপিলেট জুরিসডিকশন, এই যে আর্টিকেল 124 থেকে 147, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট সম্বন্ধে বলা আছে। এখানে 32 কী বলছে? অ্যাপিলেট জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট ইন অ্যাপিলস ফ্রম হাই কোর্ট ইন সার্টেন কেস। ঠিক আছে, আর 134-এর এ কী বলছে? এটা বলছে তোমার সার্টিফিকেট ফর অ্যাপিল টু দ্য সুপ্রিম কোর্ট। ঠিক আছে, আমি যদি এরপরে যদি বলি যে আর্টিকেল 131, এটা কি বলছে? আর্টিকেল 131 বলছে এটা অরিজিনাল জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট সম্বন্ধে বলা আছে। ঠিক আছে, এরপরে দেখো আর্টিকেল 132, এটা কি বলছে? অ্যাপিলেট জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ইন অ্যাপিলস ফ্রম হাই কোর্ট ইন সার্টেন কেস। ঠিক আছে, তো আশা করি এটা বোঝা গেল। আর লাস্ট থাকছে 133, এটা কি বলছে? অ্যাপিলেট জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট ইন অ্যাপিলস ফ্রম হাই কোর্ট ইন রিগার্ড অফ সিভিল ম্যাটার। ওপরেরটা ছিল সার্টেন কেস, 132 ছিল সার্টেন কেস, আর 33টা হচ্ছে ইন রিগার্ডস অফ সিভিল ম্যাটার্স। ঠিক আছে, নেক্সট দেখো 33 নম্বর কোশ্চেন। দ্য 10th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ অ্যান্টি ডিফেকশন ল। 10th শিডিউল অ্যান্টি ডিফেকশন ল এর সঙ্গে ডিল করে। ঠিক আছে, নেক্সট কি বলছে? 34, ম্যাচ দ্য ফলোয়িং। আর্টিকেল 54, তো আর্টিকেল তার মানে 33-র অ্যান্সারটা হচ্ছে এ। ঠিক আছে, 33 অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, 34-এর অ্যান্সারটা কী হবে? ম্যাচ দ্য ফলোয়িং। 54 হচ্ছে ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ইলেকশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 75 কী বলছে? অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ইউনিয়ন প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার। এটার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু 75, মানে এপি, এর হচ্ছে বি। আচ্ছা, সি হচ্ছে 155 কী বলছে? অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য গভর্নর। 164 কী বলছে? অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্টেট চিফ মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার। তো এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো 164 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্টেট চিফ মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার। ঠিক আছে, 35, কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 35 কী বলছে? প্রসিডিওর ফর সার্টেন অফ লেজিসলেটিভ কাউন্সিল ইন স্টেট হ্যাজ বিন ডেসক্রাইব ইন হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন। তার মানে প্রসিডিওর অফ ক্রিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিল,
দেখো এখানে একটু বলে রাখি, এটার অ্যান্সারটা হবে 35-এর বি। ঠিক আছে, এটা বলে রাখি, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে রিসেন্ট এই নিয়ে একটা কেস হয়েছে, যে অন্ধ্রপ্রদেশের যে এখন চিফ মিনিস্টার, তো জগনমোহন রেড্ডি, যে তো এখানে কি হচ্ছে, কিছু একটা নিয়ম চেঞ্জ করার চেষ্টা করছিল অন্ধ্রপ্রদেশ। এখানে লেজিসলেটিভ এমএলএ যেমন হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর এমএলসি মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, এরা কিন্তু অপোজ করেছিল, ওই বিলটার এগেনস্টে কথা বলেছিল। তার জন্য অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার সে এই যে 169 নম্বর আর্টিকেলের মানে পাওয়ার নিয়ে কিন্তু এই লেজিসলেটিভ কাউন্সিলটাই উড়িয়ে দেওয়ার বা মানে তুলে দেওয়ার, বাতিল করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, তো তোমরা জানো এটা, এই জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল 169। ঠিক আছে, তো ক্রিয়েশন আবার মানে অ্যাবলিশন এগুলো সমস্ত 169-এ। ঠিক আছে, হুইচ অফ দ্য কনস্টিটিউশনাল প্রভিশন lays down that taxes can neither be levied nor collected without the authority of law? তাহলে অথরিটি অফ ল ছাড়া ট্যাক্স কিন্তু কালেকশন করা যাবে না। তুমি ধর্মর জন্য, পূজা অর্চনার জন্য যদি ট্যাক্স কালেকশন করো, সেটা কিন্তু পসিবল না। ঠিক আছে, তাহলে ল ছাড়া কিন্তু সম্ভব না। তো 36-এর অ্যান্সারটা কী হবে? 36-এর অ্যান্সার হচ্ছে এ। 36-এর অ্যান্সার হচ্ছে এ, 265 এটা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে তোমার ওই এইগুলোর মধ্যে চলে আসে, যে কি বলে ওটাকে, মানে যে শিডিউল, মানে সরি লিস্ট, যেটা ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, এই কনকারেন্ট লিস্টের মধ্যে এগুলো সব, এগুলো কিন্তু আসে। ঠিক আছে, 266। ঠিক আছে, এরপর নেক্সট দেখো, ফাংশন টু বি অ্যাসাইন টু পঞ্চায়েত বাই 73rd অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন আর মেনশন ইন, কোথায় মেনশন করা আছে? 11 শিডিউলে মেনশন করা আছে বলেছিলাম। তো 37 অ্যান্সার হচ্ছে বি। নেক্সট 38, match the following: Part 4A fundamental duties, Part 8 language, পার্ট 4A। ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিস না। আচ্ছা, তারপরে দেখো ইউনিয়ন টেরিটরি বলা আছে না। ও পার্ট 11 হচ্ছে তোমার পঞ্চায়েত, 12 হচ্ছে মিউনিসিপ্যালিটি, আর 8 হচ্ছে ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 38-এর অ্যান্সার কী হবে? এ, 1 2 3 4। 1 2 3 4 ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? তাহলে 38-এর অ্যান্সার হচ্ছে এ। এইটা কি আছে? ইউনিয়ন টেরিটরি সম্বন্ধে বলা আছে। 39 নাম্বার কোশ্চেন দেখো, 39 কি বলছে? 249 অফ দ্য কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ। তো আর্টিকেল 249 কিসের উপর ডিল করে? আর্টিকেল 249 ডিলস উইথ লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য পার্লামেন্ট উইথ রেসপেক্ট টু এ ম্যাটার ইন দ্য স্টেট লিস্ট। তাহলে 39-এর অ্যান্সার হচ্ছে ডি, লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য পার্লামেন্ট উইথ রেসপেক্ট টু এ ম্যাটার ইন স্টেট লিস্ট। আশা করি এটা ক্লিয়ার হলো। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40 কি বলছে? হুইচ প্রভিশন রিলেটিং টু দ্য ফান্ডামেন্টাল রাইটস ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন। তাহলে চিলড্রেনদের এক্সপ্লয়টেশনের ওপরে যে কোন ফান্ডামেন্টাল রাইটসটা কিন্তু এখানে বলা হচ্ছে? তো আর্টিকেল 23, 24, 70। 70-তে হচ্ছে অ্যাবলিশন, মানে আনটাচেবিলিটি বলা হয়েছে, এটা রাইট টু ফ্রিডম, তোমরা জানো। এই 20 আর 23 আর 24 এটার মধ্যে কিন্তু কনফিউশনটা হয়। তো 24 কিন্তু এই চিলড্রেনদের এক্সপ্লয়টেশন সম্বন্ধে বলা আছে। ঠিক আছে, ঠিক আছে, ডাইরেক্টলি রিলেটেড টু দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য চিলড্রেন। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আর্টিকেল 24 কিন্তু কারেক্ট অ্যান্সার, তার মানে ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার যদি বলি আমি মানে আর্টিকেল 23টা কী আছে? তো আর্টিকেল 23 আর 24 এই দুটো কিন্তু রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, ফান্ডামেন্টাল রাইটসের এগেনস্টে আসে। তো 23টা কী বলছে? প্রভিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিং অ্যান্ড ফোর্স লেবার। ঠিক আছে, যে মানুষকে ট্রাফিকিং করা, হ্যাঁ, সে নারী পাচার থেকে শুরু করে মানুষকে ইউজ করা, যেগুলো
হিউম্যানটাকে, আর ফোর্স লেবার যেটা সেটা কিন্তু বলা আছে। আর 24 বলছে প্রভিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ এটসেট্রা। বোঝা গেল? এরপরে দেখো, তাহলে এর অ্যান্সারটা কী হবে? এর অ্যান্সারটা হবে, কোথায় গেল তো আর্টিকেল, ও এর অ্যান্সারটা হচ্ছে ডি। 40 অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট 41 কি বলছে? ম্যাচ দ্য ফলোইং। আর্টিকেল 14 কি বলছে? রাইট টু ইকুয়ালিটি। 36 এ তো অ্যাকচুয়ালি ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। 74 হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার। আর ডি হচ্ছে 368 হচ্ছে অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর। ঠিক আছে, তার মানে এ থ্রি একটা আছে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো 41-এর অ্যান্সারটা হচ্ছে ডি, A3, B4, C2, D1। ক্লিয়ার? নেক্সট আর 42, কোশ্চেন নাম্বার 42 কি বলছে? 42 বলছে দ্য আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড টু অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি ইজ, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি 17-এ আছে। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি 17। 18-এ আছে অ্যাবলিশন অফ টাইটেল। 16-এ আছে কি? অ্যাবলিশন অফ তোমার মানে রাইট এগেন্স্ট এমপ্লয়মেন্ট। ঠিক আছে, তো 16 হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট। আর 15 কি বলছে? দেয়ার শ্যাল নট বি এনি কাইন্ড অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। তার মানে এইগুলোর এগেনস্টে কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন হবে না। হ্যাঁ, রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। নেক্সট, তাহলে এর অ্যান্সারটা কী হচ্ছে? আনটাচেবিলিটি 17। তো 42 এর অ্যান্সার হচ্ছে সি। নেক্সট 43 বলছে ইট শ্যাল বি দ্য ডিউটি অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া টু প্রোটেক্ট অ্যান্ড improve the natural environment. The statement refers to which of the following article of the Constitution of India? তো এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? এটা হচ্ছে 43 অ্যান্সার হচ্ছে সি, বিকজ এটা ডাইরেক্ট ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে রাখা আছে 51-এর। তোমরা জানো ফান্ডামেন্টাল ডিউটিস আছে টোটাল 11টা, তার মধ্যে এখানে মেনশন করা আছে যে পিপল অফ সিটিজেন অফ ইন্ডিয়া তারা প্রোটেক্ট করবে এবং ইমপ্রুভ করবে ন্যাচারাল এনভায়রনমেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো 44 কি বলছে? হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন এনুমেরেট ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য সিটিজেন? তো 51-এর এ হচ্ছে অ্যান্সার, 44-এর অ্যান্সার হচ্ছে সি। বুঝা গেল? নেক্সট, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান প্রেসিডেন্ট বি ইম্পোজড? তার মানে 61। তাহলে এর অ্যান্সার হবে 45-এর অ্যান্সার হচ্ছে এ 61। প্রেসিডেন্ট কী করতে পারে, মানে ইমপিচ হতে পারে। ঠিক আছে, ইমপিচ করা যেতে পারে প্রেসিডেন্টকে। ঠিক আছে, তো 45 পর্যন্তই রাখি। এরপরে আমরা লাস্ট ক্লাসে আরও বাকি 20টা কমপ্লিট করে দেবো 10 মিনিটের মধ্যে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটি রাখছি, নেক্সট ক্লাসে আরও কন্টিনিউ করব। টুডে আপ টু দিস। আশা করি এগুলো ভালো লাগছে এবং কোশ্চেনগুলো পড়ার পরে আশা করি তোমরা ক্লিয়ার করতে পারছো যে কি মানে অ্যান্সার হবে, বুঝতে পারছো। তো এরকমই কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসে। দেখো পিএসসিতেই কিন্তু এইসব কোশ্চেনগুলো এসে, পিএসসি, এসএসসি, সিপিও, এই সমস্ত। তো টুডে আপ টু দিস। থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।